না, তুমি কখনো আমাকে ভালোই বাসতে পারোনি। জানো, আমি না তোমার হাতের কাঠপুতুল ছিলাম। যখন তোমার ইচ্ছে হলো, যেখানে ইচ্ছে হলো নাচিয়ে দিলে নিজের ইচ্ছে মতন। আর সব থেকে বড় বোকা ছিলাম আমি ছিলাম বোকা, যে আমি তোমার ইশারা মতন নাচতে শুরু করলাম। যেভাবে তুমি বললে সেভাবে হেঁটে গেলাম। কিন্তু জানো মায়েরা, আমি ক্লান্ত হয়ে গেছি। এবার অনেক হয়ে গেছে। এবার আমি না এসব আর করতে পারবো না। রিয়েলি? ইউ থিঙ্ক যে আমি তোমাকে পাপেট মনে করছি? লেট মি টেল ইউ ওয়ান থিং সার্থক, যে তুমি আমাকে ইউজ করছো সাকসেস পাওয়ার জন্য, আর আজও সেটা অস্বীকার করে চলেছো। আমি তোমাকে ইউজ করেছি? করেছো, আর যখন প্রশ্ন করেছো তখন উত্তরটাও শুনতে হবে। ইউ আর আউট অফ ইউর মাইন্ড। নো সার্থক, ইউ আর আউট অফ ইউর মাইন্ড। আমি অলওয়েজ ভাবতে থাকি যে তুমি ওই সৃষ্টিকে কোনো না কোনোদিন ভুলে যাবে, কিন্তু না, তোমার তো এখন নিজের পুরনো প্রেম জেগে উঠেছে, আর তাও তখন যখন ও অন্য কাউকে বিয়ে করতে চলেছে। ওয়াও, ইউ আর সো ইরিটেটিং সার্থক। সেরকম কিছু নয়। এটা এরকমই সার্থক। বললাম তো নয়। লেট মি টেল ইউ ওয়ান থিং, পরশুদিন ওর বিয়ে, আর তারপরে তোমার লাইফে আমি ছাড়া আর কেউ থাকবে না। তাই যখন তোমার এই নেশা কেটে যাবে তখন তুমি এসো আমার কাছে, তখন দেব তোমার এই সমস্ত ফালতু কথার ভালো করে উত্তর। গুড বাই। জানি না অঙ্গদের আর কতক্ষণ লাগতে পারে। আমি একটা কাজ করি, ওকে গিয়ে ডেকে আনি বরং। এই যে সৃষ্টি অঙ্গদকে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না। এদের দেখে কে বলবে যে এরা 24 ঘন্টায় একসাথে থাকে? খুব শিগগিরই ঠান্ডা হয়ে যাবে ওদের সম্পর্ক, আর তারপর এমন ভাবে আলাদা হবে না যে তারপর ওদের কাছাকাছি আসার আর কোনো যোগ্যতাই থাকবে না। হ্যাঁ দিদি। আরে হ্যাঁ, কি কিছু ভাবলি? কোন ব্যাপারে? ডিম পাড়ার ব্যাপারে কিছু ভাবলি? আরে বাবা, তোর আর মায়েরার বিয়ের ব্যাপারে কিছু ভাবলি কি না? দিদি, আমি মায়েরাকে বিয়ে করব না, কারণ ও বিয়ে করার যোগ্যই নয়। কি? আরে তোর মাথা ঠিক আছে তো? দিদি, পাগল আমি হয়ে যাইনি, পাগল তোমরা হয়ে গেছো। এই বিয়ে, এই সম্পর্ক, এই সব কিছু মায়েরার জন্য নয়। ও বোঝে না এইসব কিছু জিনিস, আর ও এসবের মর্মও বোঝে না। তাই তুমি অকারণে জেদ করো না। আরে ফালতু কথা বলছিস কেন? একটা ভালো মেয়ে, সামান্য একটু ঝগড়াঝাটি হয়েছে বলে তুই ওর সম্পর্কে এরকম উল্টোপাল্টা কথা বলবি? আরে আমার সোনা ভাই রে, এই মায়েরা তোর জন্য একদম সঠিক। আমার কথা শোন, এই দেখ, মায়েরা সুন্দরী, লেখাপড়া জানে, এত বড় একটা কোম্পানির মালকিন। আরে আর কি চাই তোর? দিদি, বিয়ে করার জন্য এই সব কিছু যথেষ্ট নয়। এই সব কিছু ছাড়াও বিয়েতে অনেক কিছুর প্রয়োজন। সেজন্য
মায়েরাকে আমি বিয়ে করতে চাই না, আর এই কথাটা আমি তোমাকে শেষবার বলছি, সেটা তুমি বুঝে নিও। তুমি নিজেও বুঝে নাও, মাকেও একটু বুঝিয়ে দিও। পরের বার এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? আরে বিয়ে করবি না তো আর কি করবি? হ্যাঁ, এই সৃষ্টি নামের মালা জপতে জপতে দেবদাস হয়ে যাবি নাকি? আরে ও তো তোকে ভুলেই গেছে। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি তোকে। দিদি, চোখ বড় বড় করে ফোনের ভেতর ঢুকে এটা দেখে নিস। যদি দেখতে না পাস তাহলে এই ছবিটা তুই নিজের মাথার মধ্যে ভালো করে এঁকে নে। ওরে আমার সোনা ভাই, আরে তোকেও এটাই করতে হবে। তোকেও তোর জীবনে এগিয়ে যেতে হবে। এই সৃষ্টি নামের মালা জপ করলেই শুধু চলবে না, বুঝলি? নাও মা চা। আরে বাহ বাবা, আপনি তো রোজ দেখছি নিজের হাতে চা বানিয়ে খাওয়াচ্ছেন। আমার মেয়ে তো এই বাড়িতে আর মাত্র কয়েকদিনের অতিথি, তাই আমি ভাবছি যে তাকে যতটা আনন্দে রাখা যায় ততটাই রাখবো। তারপর তো আমার মেয়েটা চলে যাবে, তখন আমারও তো অভ্যেস তৈরি করতে হবে নিজের জন্য চা বানানোর। বাবা, আপনি জানেন তো আমি এই শহরেই থাকবো আর রোজ আপনার সঙ্গে দেখা করতে আসবো। এভাবে আপনাকে একা ছাড়তে পারি নাকি আমি? না মা না, এরকম ভুল কখনো করবে না। তুমি তোমার শ্বশুর বাড়ির দিকে মন দিও, আমি নিজেকে সামলে নেব। আর বিয়ের পরে এমনিতেও ওই বাড়িটাই তোমার নিজের বাড়ি, এ বাড়িটা নয়। বাবা, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না, আমি ওখানে সবকিছু সামলে নেব। আর এমনিতেও আপনি আমার দায়িত্ব কবে থেকে হলেন? আপনি তো আমার জীবনের অংশ। আপনাকে ছেড়ে আমি এভাবে কোথাও যাচ্ছি না। আমি অত্যন্ত ভাগ্যবান মা, ভগবান আমায় দুটো মেয়ের কন্যাদান করবার সুযোগ দিয়েছেন।
ইমোশনাল করে দিলেন আমায়। আগে এটা বলুন তো, আপনি আপনার ব্যাগ প্যাক করেছেন কিনা? মেহেন্দি, গায়ে হলুদ সব ফাংশন কিন্তু অঙ্গদের বাড়িতেই হবে। আপনার সব জিনিসপত্র ঠিক মতো গুছিয়ে নেবেন। ঠিক আছে করে নেব। তাছাড়াও মা, খুব বেশি জিনিস তো নেবার দরকার নেই। না তাও আমরাও আমাদের ব্যাগ প্যাক করে নেব নাকি সৃষ্টি? না কল্যাণী, এখন তোমরা দুজন ওখানে যেতে পারবে না। কেন? আসলে অঙ্গদের একটা সমস্যা আছে, আর সেই জন্যই অঙ্গদ তার বাড়ির লোকেদের আমার অতীত সম্পর্কে কিচ্ছু জানায়নি। আর তাই আপনাদের যাওয়া হবে না। অপারগতা! আরে ওটা তো ওই পরিবারের অজুহাত আটখানা, কেউ কিছু করেনি। দেখলে তো, এখনো অবধি তো ওখানে কোনো কথাই হয়নি। নিয়ম কানুনে না হোক নেমন্তন্ন তো করবে আমাদের নাকি? যদি সত্যি বলে নিয়ে যেতে না পারো তাহলে বন্ধু হিসেবে তো নিয়ে যেতে পারো। আমার খুব ইচ্ছা তোমার বিয়েতে যাওয়ার, সেই জন্যই বলছি। তখনকারটা তখন দেখা যাবে দিদি। কিছু দেখার মতো অবস্থায় তুমি থাকবেই না সৃষ্টি, কারণ বিয়ে অবধি তো কথা পৌঁছবেই না সৃষ্টি দেবী। অঙ্গদ না হলে আমাকে বন্ধু মনে করে ডেকেছে, কিন্তু আমি ওখানে কি করে যাব? নিজের সৃষ্টিকে, নিজের স্ত্রীকে অন্য কারোর হতে কি করে দেখব? ওখানে যদি আমি কিছু বলে ফেলি বা কিছু করে ফেলি, তখন নিজের উপর যদি নিয়ন্ত্রণ রাখতে না পারি, কোথায় রয়ে গেছে সবাই? এতক্ষণে তো চলে আসার কথা। আরে চিন্তা করবেন না দিদি, চলে আসবে ওরা। নমস্কার ম্যাডাম। নমস্কার। আরে কোথায় ছিলে তুমি? কতক্ষণ ধরে ওয়েট করছি তোমার। আসলে রাস্তায় ছিলাম, অনেক ট্রাফিক ছিল। ওই যে ওইদিকে দেখো, ওখানে সব অনুষ্ঠান হবে, সব কিন্তু তৈরি আছে। তাড়াতাড়ি শুরু করে দাও। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যে মেহেন্দি পরে দিচ্ছি। যাও।
যাক বাবা, এসে গেছে। আসলে কি বলুন তো দাদা, খুব কাছের লোকজনদের ডেকেছি। অঙ্গদ এইসব অনুষ্ঠান খুব একটা পছন্দ করে না, তাই। ভালো করেছেন। ও হাই মিসেস নির্মলা, ওয়েলকাম। আসুন আসুন। সরি মিসেস জয়সওয়াল, আসতে একটু দেরি হলো। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আপনি লেট হননি, একদম একদম সময় এসেছেন। আচ্ছা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ইনি হলেন সত্যেন্দ্র বাবু, সৃষ্টির বাবা। নমস্কার। প্লিজ কাম। ওয়েলকাম সার্থক। মা, ইনি আমার নতুন বিজনেস কলিগ। আমরা একসাথে একটা প্রজেক্ট করছি। ইনফ্যাক্ট গত কয়েকদিনের মধ্যেই সৃষ্টি আর আমার ভালো বন্ধু হয়ে গেছেন। নমস্কার। নমস্কার বাবা, এসো এসো। নমস্কার। আচ্ছা অঙ্গদ, সৃষ্টি রেডি হয়ে গেছে? হ্যাঁ মা, রেডি হচ্ছে। সার্থক, কাম অন ইন। অঙ্গদ দাদা, আসলে কিছু কাজ ছিল, এসো না। ওকে সার্থক, ইউ হ্যাভ এ সিট, আমি এক্ষুনি আসছি। কেন এসেছো এখানে? অঙ্গদ ডেকেছে। ও আমার বন্ধু। এসে যখন পড়েছ, কোনো গন্ডগোল পাকিও না। অনেক কষ্টে সৃষ্টির জীবনটাকে সামলে নিয়েছি। ওর এই আনন্দে কোনো রকম ব্যাঘাত আনবে না। তোমাকে চিন্তা করতে হবে না, সেরকম কিচ্ছু হবে না। সার্থক, এসো আমার দাদার বৌদির সঙ্গে আলাপ করিয়ে দিই। সমস্ত ডেকোরেশন সবকিছু মা যেমন চেয়েছিল সেরকমই হয়েছে তো? মা কিন্তু পারফেকশন চায়। ডোন্ট ওয়ারি, সব প্রিপারেশনস একদম পারফেক্ট।
দাদা, বৌদি, মিট মাই ফ্রেন্ড সার্থক। আমরা একসাথে একটা প্রজেক্ট করছি। সার্থক, আমার দাদা আর বৌদি। হ্যালো। হাই, গৌতম জয়সওয়াল। হ্যালো। হ্যালো। অঙ্গদ, সৃষ্টি আসছে।